উজনপুর নামে একটি গ্রাম ছিল, যে গ্রামে জঙ্গলের ভিতরে একটি গাছের উপরে কুঠির ছিল। কম বেশি সকলেই এই কুঠির বিষয়ে জানতো, আর ওই কুঠিরের সামনে যে যায় সে উধাও হয়ে যায়। এই যে রামু কুঠারি, কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাবো বনে, রোজ যেখানে যাই এই পেটের জ্বালায় ওখানে যাচ্ছি। আমি ঠিকই বলেছি, তুমি জঙ্গলে যাচ্ছ। হ্যাঁ দাদা, আমি জঙ্গলে যাচ্ছি। কাঠুরি যখন হয়েছি, কাঠ কাটতে তো জঙ্গলে যেতেই হবে। আরে তুমি কি জঙ্গলে ওই কুঠিরের কথা ভুলে গেছো নাকি? সেটা আবার গাছের উপরে, তাই তো গ্রামের কেউ ভয়ে ওই জঙ্গলে যায় না কেউ। হ্যাঁ দাদা, আমি তো জানি, আমি ওখানে না গেলে আমার তো চলবে না। আমি ওই জঙ্গলে যেতে না পারলে তাহলে তো আমার পরিবার না খেয়ে মরে যেতে হবে। এই কথা বলে কাঠুরে ওই জঙ্গলের দিকে চলে যায়। শুনলে না তো আমার কথা, একদিন ঠিকই বুঝবে। তোমাকে বলে তো কিছু লাভ হলো না, তাই তোমার বাড়ির কাউকে গিয়ে বুঝিয়ে বলি। এরপর লোকটি রামু কাঠারির বাড়ির দিকে রওনা দেয়। কাকা, তুমি একটু দাঁড়াও, আমি মাকে ডেকে আছি। এই তো মা চলে এসেছে। কি দাদা, আপনি বলুন কি দরকার? না না, আমার কোনো দরকার নেই, তোমাদেরকে একটু সাবধান করতে এলাম। ঠিক আছে, আপনি বলুন তো কি ব্যাপার? তখন লোকটি বলল জঙ্গলের মধ্যে গাছের উপরে একটি কুঠিরের কথা। সেই ব্যাপারে উনি সব খুলে বললেন। জঙ্গলের মধ্যে ওই গাছের উপরে কুঠিরের কথা তো আমরা সবাই কম বেশি জানি। বাবাকে প্রতিদিনই মানা করি যে ওই জঙ্গলে না যেতে, বাবা তো কথাই শোনে না, কি জানি কি করে। টুম্পা, আমরা যে অনেক গরিব মানুষ, তাই তোর বাবা জঙ্গলে কাঠ কাটতে যায়। দেখো, আমার সাবধান করার উচিত, আমি তোমাদেরকে সাবধান করে দিয়েছি, এখন তোমরা কি করবে সেটা তোমরাই জানো। এখন তাহলে আমি আসি। রামু যখন কাঠ কেটে বাড়ি ফিরে আসে, তখন টুম্পা আর রামুর বউ রামুকে ভালোভাবে বুঝায় যেন রামু ওই জঙ্গলে আর কোনোদিনও কাঠ কাটতে না যায়। মানলাম তোমাদের কথা, এখন বলো আমি তোমাদের সংসারটা চালাবো কি করে? বাবা, তুমি একটা কাজ করো, আমাদের গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তুমি কাঠ কিনে ব্যবসা করো। পরে তুমি কাঠের ব্যবসা করে জমিদারের টাকা ঘুরিয়ে দিবে। দেখো, এতে তোমার ব্যবসা ভালো হবে আর টাকাও জমিদারকে ঘুরিয়ে দিতে পারবে। ঠিক আছে মা, আমি টাকা নিয়ে ব্যবসা শুরু করব। এই কথা বলে রামু জমিদারের কাছে টাকা ধার চাইতে গেল। জমিদার বাবু, আমাকে কিছু টাকা ধার দিন না, কিছু মাস পরে আপনার টাকা ঘুরিয়ে দিব। দেখ রামু, কিছুদিন বললে তো হবে না, তুই কতদিন পরে দিতে পারবি সেটা বল। কোন দিন আর কত তারিখে টাকা দিতে পারবি ওইটাই বল। ঠিক আছে জমিদার মশাই, আমি 3 মাস পরে টাকা ঘুরিয়ে দিব। এই বলে রামু জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে চলে যায়। রামু ওই টাকা দিয়ে কাঠ কিনে বিক্রি করতে শুরু করে, কিন্তু তেমন ভাবে রামুর কোনো বেচাকেনা হয় না। রামু সারাদিন কাঠ বিক্রি করে যখন বাড়িতে ফিরে আসে, কি গো, আজ বেচাকিনা কেমন হলো? তেমন কোনো বেচাকেনা হয় না, মোটামুটি হয়েছে। এটা দেখতে দেখতে 3 মাস কেটে গেল। রামুর ব্যবসা ভালো না হওয়ার কারণে জমিদারে 1 টাকাও দিতে পারি নাই। গিন্নি, আমাদের যে ব্যবসার যে হাল, এটাতে আমাদের পরিবারই তো চলার হালচাল হেরে গেছে। জানি না কখন আবার জমিদার আমাদের বাড়িতে এসে হাজির হয়। জমিদারের 1 টাকা ঘুরিয়ে দিতে পারি না, জানি না কপালে কি আছে। রামু, এই রামু, আজকে তোর টাকা দেওয়ার কথা, আজকে আমার টাকা দে। জমিদার মশাই, আমার ব্যবসা ভালো না হওয়ার কারণে আমি 1 টাকাও গোছাতে পারি নাই, তাই আমি আপনার 1 টাকাও দিতে পারি নাই। আমাকে আর কিছুটা সময় বাড়িয়ে দিন। রামু, টাকা এনেছিস, টাকা দিতে হবে, আমি তোকে অনেক সময় বাড়িয়ে দিয়েছি। আমি আর তোকে কোনো সময় দিতে পারবো না, আজ থেকে তোর ভিটামাটি আমার, তাই তোরা চলে যা এই ভিটামাটি থেকে। জমিদার মশাই, আমরা তাহলে কোথায় যাব? আমরা তো না খেয়ে মরে যাব। এমনটা করবেন না, আমাদেরকে কিছুটা সময় দিন জমিদার মশাই। তোরা কোথায় যাবি সেটা আমি কি করে বলবো, আমার এখনই এই বাড়িটা খালি চাই।
এই বলে জমিদার মশাই রামু তার বউ আর তার টুম্পা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। রামু তার পরিবারকে নিয়ে থাকার কোনো জায়গা ছিল না, তাই তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। বাবা, এসব আমার জন্য হয়েছে। আমি যদি ওই দিন এসব বুদ্ধি না দিতাম তাহলে আজকে এমনটা হয় না। না রে মা, এটা আমাদের কপালের দোষ, এটা তোর দোষ না। আজ আমরা গড়ছাড়া হয়েছি, আমাদের সবকিছু নিঃস্ব হয়ে গেছে। এই সবকিছুর দায় ওই জঙ্গলের মধ্যে থাকা ওই কুটিরের। ওঠার জন্য আজ আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের সবকিছু যখন শেষ হয়ে গেছে তাহলে আমরা আজ দেখব ওই কুঠিরের মধ্যে কি আছে। আমাদের যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন আর ওই কুঠিরের মধ্যে যাওয়ার কোনো ভয় নেই। ঠিক আছে, তাহলে চলো আজ আমরা গিয়ে দেখবো ওই কুঠিরের মধ্যে কি আছে। এই কথা বলে রামু তার বউকে আর তার মেয়েকে নিয়ে ওই জঙ্গলের রাস্তা দিয়ে ওই কুঠার দিকে যায়। তখন তারা ওই কুঠিরের কাছে যেতে যেতে প্রায় সন্ধ্যা নামে পড়ে। অবশেষে হাঁটতে হাঁটতে ওই কুঠিরের সামনে গিয়ে দাঁড়ালো। এই সেই গাছের উপরে কুঠিরটা যার জন্য আমাদের ঘর বাড়ি সবকিছু হারাতে হয়েছে। এই কুঠিরে কি আছে, বাইরে বেরিয়ে এসো। এই কথা শুনে ওই গাছের উপরে ঘর থেকে একটা বুড়া লোক বেরিয়ে আসে। কি হয়েছে বাচ্চা, কেন আমাকে এমন ভাবে ডাকছিস? তোমার এই কুটিরের জন্য আজ আমরা সবকিছু হারিয়েছি। আজ তোমার জন্য আমাদের এরকম হয়েছে। আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছো, এখন আমরা তিনজন আছি, আমাদেরকেও মেরে ফেলো। এর জন্য দায়ী তুমি। আজ আমরা ঘর বাড়ি সবকিছু হারিয়েছি। আরে বাচ্চা, আমি তোদেরকে মারবো না, কারণ তোরা অনেক ভালো মানুষ। এই আমরা ঘর বাড়ি সবকিছু হারিয়েছি, এই আমরা তিনজন আছি, আমাদের তিনজনকেও মেরে ফেলো। যারা অনেক খারাপ খারাপ কাজ করে তাদেরকে আমি শাস্তি দিই। আচ্ছা, তাহলে খারাপ খারাপ মানুষকে তুমি শাস্তি দাও। হ্যাঁ মা, আমি ওদেরকে শাস্তি দিই। ঠিক আছে, আমার জন্য যখন তোমরা ঘর বাড়ি হারিয়েছো তখন আমি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিব। তোরা ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাবি, সামনে গিয়ে দেখবি আমি তোদের জন্য একটা বাড়ি করে রেখেছি। ওই বাড়িটা তোদের জন্য আমি বানিয়েছি। আজকের পর থেকে তোরাই ওই বাড়িতে থাকবি, আর হ্যাঁ, বেশি লুপ করবি না। তোরা ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবি, কোনো অসুবিধা হবে না। এই বলে বুড়া লোকটা উধাও হয়ে যায়। তবে ওই বুড়া লোকটার কথা মতো রামু তার বউ তার মেয়েকে নিয়ে জঙ্গলে ওই রাস্তা দিয়ে যেতে শুরু করে। তবে তারা কিছুটা যাবার পর দেখতে পায় একটা বাড়ি করা আছে। তারপর তারা ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।